সুন্দরবনে মোংলার সরকি খাল দিয়ে আধা কিলোমিটার ভিতরে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি আজ রবিবার উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। এখন বাঘটি খাঁচায় বন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে ট্রানকুলাইজার গান দিয়ে ইঞ্জেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদে থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক। বাঘের সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। ৪-৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ টিম। শনিবার দুপুরের পর ফাঁদে বাঘ আটকের খবর পায় বন বিভাগ। এরপর থেকে বাঘটি উদ্ধার তৎপরতা শুরু হয় বন বিভাগের। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটি উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। বাঘটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল আসে আজ রবিবার দুপুরে। এছাড়াও খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও আসেন। সুন্দরবনের ভিতরে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরে গতকালকে এসে দেখে গেছি এবং আজকে এই ৪ তারিখ আজকে আমরা মোটামুটি আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আঘাত পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার জন্য আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। এই দুর্বল হয়ে এখন আমরা যে ট্যাঙ্গুলার যেটা বলে অজ্ঞান করা হচ্ছে, অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিক কোনো মুশকিল। এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা আমাদের খুলনার রেস্কিউ সেন্টারে, সেখানে ট্রিটমেন্ট হবে। আশা করি টিকে থাকতে পারে কোনো রকমে, আমার খুব সন্দেহ হয়।